হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে শিখবো আমরা ডাটা ভ্যালিডেশন। একটা সেলস রিপোর্টের মাধ্যমে কিভাবে সহজে আমার প্রোডাক্ট নেমগুলো আমি এখানে সহজে লিখতে না হয় মতো আমি এখানে কিভাবে নিয়ে আসতে পারবো এটা শিখাবো। এরপর প্রাইস, কোয়ান্টিটি এবং অ্যামাউন্টটা আমি সেলস রিপোর্ট, এটা হচ্ছে আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে দেখাই। আমি একটা সেলস রিপোর্ট আছে আমার দোকানে, একটা কি আছে সেলস রিপোর্ট তৈরি করা আছে প্রিন্টে। এখন আমি প্রত্যেক দিন আমার একটা সেলস করতে হচ্ছে, কিবোর্ড বিক্রি করতে হচ্ছে, মাউস বিক্রি করতে হচ্ছে, এইভাবে আমার অনেক প্রাইস। এখন আমার কিবোর্ড লিখতে লিখতে অনেক সময় চলে যায়। জাস্ট আমি কী করবো, ড্রপ ডাউন করে অটোমেটিক এখানে বক্স করে নিয়ে আসবো। ড্রপ ডাউন করে এই জায়গায় আমি নামগুলো লিখতে না হয় মতো গুদাম থেকে অটোমেটিক আমার গুদামটা হচ্ছে এখানে, আমার এই গুদামে আমার এই প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আমি এখানে লিখতে না হয় মতো এখানে নিয়ে আসবো। সেটা কীভাবে, ফার্স্ট আমাদের করতে হবে কি, আমি কোন এরিয়াতে ড্রপ ডাউনটা করতে যাচ্ছি ওই এরিয়াটা সিলেক্ট করতে হবে। কি বলছি, যে এরিয়ার মাধ্যমে আমি প্রোডাক্ট নেমগুলো নিয়ে আসতে যাচ্ছি ওটু, ওই ওটু নেমগুলো, প্রোডাক্ট নেমগুলো নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। তাহলে ডাটাতে আসলাম, ডাটাতে আসার পর ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে আসার পর এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। আমার এখানে একটা এরকম তামিল চলে আসছে। এখান থেকে আমরা কি করব, লিস্ট, আমরা কি করব ড্রপ ডাউন, আমরা লিস্ট কোন জায়গায় আছে ওটা লিস্ট সিলেক্ট করলাম। এবার আসি কি সোর্স, সোর্সে আমরা কি দিতে পারি, এসএসডি, আমার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি এখানে উল্লেখ করে দিতে পারি। এসএসডি কমা, কমা দিয়ে দিয়ে আমরা স্পেস ব্যবহার করব না, কমা দিয়ে দিয়ে সিপিইউ কমা, তারপর মনিটর MONI মনিটর TOR মনিটর কমা, তারপর কি আছে পিসি এক্সেট্রা, এভাবে আছে। আপনারা চাইলে এইভাবেই লিখতে পারেন, ওকে দিলে অটোমেটিক এই ড্রপ ডাউনটা হয়ে যাবে। আমরা চাচ্ছি এইভাবে করবো না, যেহেতু আমাদের গুদামটা তৈরি করা আছে, তাইলে আমরা এগুলো কেটে ফেলবো। এই আমার সুসটা কোন জায়গায় আছে, এই জায়গায় কিনা, তাহলে আমার প্রোডাক্ট আছে এই যে এইগুলা। কিন্তু আমার পরবর্তীতে আমার দোকানে আরও প্রোডাক্ট ঢুকবে ফরক, এখন কিন্তু নাই এই প্রোডাক্টগুলা, তখন আমি এই ব্ল্যাঙ্কটাও নিতে পারি। ব্ল্যাঙ্কটা নিলাম, এরপর ওকে করে দিলাম। দেখেন খুব সহজে প্রোডাক্ট নেমগুলো এখানে চলে আসছে, এখন আমার আর লিখতে হবে না, গুদাম থেকে অটোমেটিক এখানে এখানে সবগুলো চলে আসছে, আমার আর লিখতে হবে না। জাস্ট একটা ক্লিক করে আমি এখান থেকে সোর্স করে করে নিয়ে বসা দিতে পারবো। তাহলে ড্রপ ডাউন ক্লিয়ার, এরপর দিলাম পিসি দিলাম, আমি এই পণ্যগুলো নিলাম। এখন এই পণ্যগুলো আমার এইটা হচ্ছে কি আমার গুদামের প্রোডাক্ট নেম, এগুলো আমার গুদামে এইগুলো হচ্ছে আমার প্রোডাক্ট। এখন প্রোডাক্টগুলো অটোমেটিক আমার প্রোডাক্টে গুদাম, যে গুদামটা আছে ওই গুদামের মধ্যে আমি প্রাইসটাই লিখে রাখছি, কোনটার কত দাম আছে ওই দামটাই এখানে লিখে রাখছি। এখন আমি যদি একটা সেলস রিপোর্ট প্রত্যেক দিন, তো আমার আর প্রাইসটা মনে নাও থাকতে পারে, তাহলে আমি যদি শর্টকাটকে এখান থেকে আমরা অটোমেটিক প্রাইসটা চলে আসার জন্য ভ্যালুক্যাপটা ব্যবহার করব। ভ্যালুক্যাপ ব্যবহার করার জন্য ফার্স্টে আমাকে কী করতে হবে, ইকুয়াল সাইনটা দিতে হবে, BLU ভ্যালুক্যাপটা চলে আসছে। আমি কি খুঁজতেছি, ভ্যালুক্যাপ এর প্রাইসটা না অটোমেটিক এখান থেকে আসে না, তাহলে আমি এই প্রাইসটা খুঁজতেছি, কমা দিলাম। কোথা থেকে খুঁজতেছি, প্রাইসটা এখানে দেওয়া আছে না, তাহলে এই দুইটা কলামটা আমি সিলেক্ট করব। আমার পরবর্তীতে ঢুকবে যে এটাই পুরো আমি কী করলাম, সিলেক্ট করে রাখলাম। অটোমেটিক এখানে চলে আসার জন্য আমি এতটুকু নিলাম। এখন কয়টা কলামে আছে, দুইটা কলামে আছে কি না, দুই কলামে দ্বিতীয় নম্বর কলামে কি আছে, প্রাইসটা আছে না, তাহলে দুইটা কলাম, এটা যদি 3 থাকতো তাহলে আমরা 3 নম্বর কলামটা দিতাম। এখানে দুইটা কলাম আছে, সেহেতু আমি কি করলাম, দুইটা কলাম আছে সেটার জন্য 2 দিব। কত দিব, 2। দুইটা কলাম আছে 2 নম্বর সারিতে আছে, তাহলে এখান থেকে আমি 2 দিলাম। 2 দেওয়ার পর এটা হচ্ছে কি ট্রুর জন্য 2 দিলাম, ফলসের জন্য একটা কি দিতে হবে, 0। দেখছেন, ট্রুর জন্য আমি দিলাম, ফলসের জন্য কি বলতেছে 0, ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, এন্টার করে দিব। দেখেন খুব সহজে মনিটরের প্রাইসটা এখান থেকে 10,000 টাকা এখানে চলে আসছে। এখন যখন আমি এটা পরিবর্তন করে বলবো প্রোডাক্টটা কিবোর্ড দিলাম, অটোমেটিক 700 টাকা চলে আসছে কিনা, খুব সহজে
দেখেন কিবোর্ডে একই দাম, এখানেই চলে আসছে। বেলুকাফের মাধ্যমে আপনারা সহজে এগুলো সেলস রিপোর্ট তৈরি করতে পারবেন। এখন আমার কি করতে হবে, কোয়ান্টিটি, আমি কিবোর্ড কয়টা নিছি এটা দেখতে হবে না, কিবোর্ড কয়টা নিছি এটা দেখার জন্য আমাকে কী করতে হবে, এখান থেকে আমি মনে করেন কিবোর্ড নিলাম 3টা, কারণ 3টা কিবোর্ডের প্রাইসটা হবে 3 7 21 হবে না, তাহলে এই 21টা কী করতে হবে, ইনটু করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখান থেকে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পর কী করতে হবে, আমার প্রাইস ইনটু কোয়ান্টিটিটা দিয়ে আমি কি করলাম, এন্টার করে দিলাম, অটোমেটিক 2100 টাকা চলে আসছে। এরপর আমি মাউস কিনলাম, আমি এই সূত্রটা এখান থেকে এতটুকু ট্যাগ করে দিই, আমার যতটুকু প্রোডাক্ট আছে ততগুলো আমি ট্যাগ করে রাখলাম। এখানে নট অ্যাভেলেবল কেন আসছে, এটা কি সিপিইউ না, সিপিইউ, আচ্ছা এখানে আমি এটা একটু ইয়া করে দিই, কি মাউস তো দিলাম 500 টাকা, এখান থেকে আরেকটা প্রোডাক্ট দিই, মোবাইল দিই, এখান থেকে আরেকটা প্রোডাক্ট দিই, মেমোরি দিলাম, অটোমেটিক। আচ্ছা এগুলো রাখি, অটোমেটিক চলে আসছে কিনা। এখানে যখন আমি আবার পরিবর্তন করবো, পিসি না দিয়ে আমি কি দিলাম, কিবোর্ড দিলাম, ড্রপ ডাউনের থেকে আমি কি করলাম, মোবাইল ফোন দিলাম, অটোমেটিক দামটা পরিবর্তন হয়ে যায় 25,000 টাকা, এখানে 25,000 টাকা চলে আসছে। 4টা 6টা 1টা, এইভাবে আপনারা যতটা নেন ততটা দিতে পারবেন, কোয়ান্টিটি কোনো ফ্যাক্ট না। আমার মূল টার্গেট হচ্ছে কি ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনটা এবং বেলুকাপটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেলস রিপোর্টের ক্ষেত্রে। এরপর অ্যামাউন্টটা কী করবো, আমরা এখান থেকে ড্যাগ করে দিব, খুব সহজে হয়ে গেছে কিনা। তাহলে এইভাবে আপনারা কী করতে পারবেন, পুরো সামারিটা একটা। এখন আমি মনে করেন আমি এখান থেকে আমি কী দিলাম, জামাল, ওর বাসা হচ্ছে ইসলামপুর, ইসলামপুর, মোবাইল নম্বর হচ্ছে এত। এখন ও কী করছে, আজকে কত তারিখ, আজকে ডেটটা বাইর করার জন্য শর্টকাট পন্থা অবলম্বন করি, ইকুয়াল টুডে এই টুডেটা ডবল ক্লিক করলাম, এন্টার দিয়ে দিলাম, অটোমেটিক আজকের ডেটটা চলে আসছে, 14 তারিখ 4 মাস 2024 চলে আসছে। আপনারা আজকে এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।